ভাই আপনি যদি ৫, ৬ বা ৭ লাখ টাকা খরচ করে কাতারে আসার চিন্তা করেন, এই ভিডিওটা না দেখে আসবেন না। এই কথাগুলো আমি কাউকে ভয় দেখানোর জন্য বলছি না, বাস্তবতা জানাতে বলছি। আসসালামু আলাইকুম। আমি একজন কাতার প্রবাসী। আজ আমি এমন কিছু সত্য কথা বলবো, যেগুলা দালালরা বা এজেন্সিরা কখনোই আপনাকে বলবে না। আমি কিছুদিন আগে ফেসবুকে কিছু ভিডিও দেখলাম। অনেক মানুষ ৫ থেকে ৭ লাখ টাকা খরচ করে কাতার আসছে বা সৌদি, দুবাই এইসব দেশে যাচ্ছে। আসলে কি ৬ থেকে ৭ লাখ টাকা খরচ করে মিডল ইস্টে আসাটা কি উচিত? আর যদি আসেনও, তাহলে একটু চিন্তা ভাবনা করে ভালোভাবে বুঝে শুনে তারপরে আসবেন। এতগুলা টাকা খরচ করে আপনি যে কাতার বা মিডল ইস্টের অন্য দেশে যাবেন, আপনি কি সমস্যায় পড়তে পারেন? অনেক মানুষ ৬ থেকে ৭ লাখ টাকা খরচ করে কাতার আসছে। এসে দেখছে কাজ নেই বা কোম্পানি বসিয়ে রেখেছে। যদি কাজ পেয়েও যায়, ২ থেকে ৩ মাস বেতন দিচ্ছে না। তাদেরকে বেতনের কথা জিজ্ঞাসা করলে তারা বলছে সামনের মাসে বেতনের সাথে চলে আসবে। যদি আপনি রেন্ট করে আসেন, তাহলে এই বিষয়টা আপনার জন্য কতটা সমস্যাকর হতে পারে, এইটা একটু চিন্তা করে আসবেন। তারপরে দেখা যাচ্ছে যে বাংলাদেশ থেকে আপনাকে বলে দিয়েছে, আপনি যদি সেখানে যান তাহলে আপনি ইলেকট্রিশিয়ান বা ড্রাইভার, টেকনিশিয়ান। কিন্তু কাতারে আসার পর দেখলেন আপনাকে করতে হচ্ছে ক্লিনারের কাজ, লেবার, হেল্পার। আপনার স্কিলের কোনো দাম নেই। তো এইগুলো তো অনেক সমস্যা। তো এত টাকা খরচ করে আপনি আসছেন একটু ভালো চাকরির আশায়, একটু ভালো টাকা কামাবেন সে আশায়। আসার পর যদি আপনি দেখেন আপনার কাজ পাচ্ছেন না বা কোম্পানি আপনাকে বসিয়ে রেখেছে, তখন আপনি কি করবেন? আর বিশেষ করে যদি হাতের কাজ না জানা থাকে, তাহলে তো আরও সমস্যা বেশি। আরেকটা জিনিস, এখানে বেতন কম, খরচ বেশি। কিছু কোম্পানি আছে রুম বা খাবার তারাই দেবে। কিছু কোম্পানি আছে আপনাকে শুধু রুম দিবে, খাবার আপনাকে নিজের বানিয়ে খেতে হবে। যদি আপনি লেবার, হেল্পার এসব কাজ করেন বা ক্লিনার, তাহলে আপনার বেতন সর্বোচ্চ ১২০০ থেকে ১৫০০ রিয়াল হবে। তো এর মধ্যে আপনি কি যে টাকা দিয়ে আসছেন সেই টাকাটা উঠাবেন? নাকি আপনি নিজে এখানে চলবেন? এইখানে আপনার খানা খরচ আছে, তারপরে আপনার ইন্টারনেট খরচ আছে। আপনি দেশে যে পাঠাবেন টাকাটা, আপনার সংসারের যে খরচটা আছে সেইটা পাঠাবেন। আবার যদি আপনার কাজ ভালো না লাগে, আপনি যদি কিছু কোম্পানি আছে, যদি আপনি তাদেরকে বলেন যে আমার কাজ ভালো লাগতেছে না, আমি এখানে কাজ করব না, আমি অন্য কোম্পানিতে জয়েন করব। কিছু কোম্পানি আছে ভালো, যারা আপনাকে এনওসি পেপার দিয়ে দিবে বাইরে কাজ করার জন্য। কিছু কোম্পানি আছে দেবে না, সরাসরি আপনাকে দেশে পাঠিয়ে দেবে। আপনি যদি এতগুলা টাকা দিয়ে আসেন, তাহলে অবশ্যই চিন্তা করে দেখবেন। আপনার কাজ ভালো নাও লাগতে পারে। যেরকম কথা দেওয়া হয়েছিল সেরকম কথা নাও হতে পারে। আর যদি আপনি পালিয়ে অবৈধভাবে কাজ করতে চান, সেটাতেও সমস্যা। পুলিশ ধরলে পরে সরাসরি আপনাকে জেলে পুরে দেবে। আর তখন আপনার জেল খাটতে হবে। এমনকি ব্লক লিস্টও করে দেবে, যাতে আপনি জীবন আর কখনোই কাতারে আসতে পারবেন না। এখানে যদি আপনি অসুস্থ হন, এখানে চিকিৎসার খরচ অনেক বেশি। যদি কোম্পানি আপনাকে ইন্স্যুরেন্স দেয়, তাহলে পরে তো ভালো। ২৫ রিয়াল আপনার খরচ হবে। আর বাকি যত চিকিৎসা আছে, ওষুধ আছে, সব আপনার ইন্স্যুরেন্সের মাধ্যমে হয়ে যাবে। আর যদি আপনাকে ইন্স্যুরেন্স কার্ড না দেওয়া হয়, তাহলে পুরো টাকাটাই আপনার নিজের খরচ করতে হবে। আর এখানে আপনি চিকিৎসা আপনার নিজের টাকাতে করতে পারবেন না, কারণ আপনার স্যালারি থেকেও আপনার ওষুধ খরচ বা চিকিৎসার খরচ এগুলা অনেক বেশি। তাই ভাই ও বোনেরা, ৫-৬ লাখ টাকা খরচ করে কাতারে কখনোই আসবেন না। দালালের খপ্পরে পড়বেন না। যদি কখনো আসেনও, তাহলে অবশ্যই ভেবে চিন্তে সব কিছু জেনে শুনে তারপরে আসবেন ভালোভাবে, যাতে পরবর্তীতে আপনার কোনো সমস্যায় না পড়তে হয়। এই ভিডিওটা আমি নিজের লাভের জন্য বানাইনি। একজন প্রবাসী হিসাবে দায়িত্ববোধ থেকে বলছি। একটা ভুল সিদ্ধান্ত আপনার ও আপনার পরিবারের জীবন নষ্ট করে দিতে পারে। একজন মানুষও যদি ক্ষতি থেকে বাঁচে, তাহলে এই চ্যানেল সার্থক। অবশ্যই যারা আমার ভিডিও দেখবেন, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।